আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ চলে আসলাম আমার প্রিয় শিক্ষক তিনার কাছে, তিনার ভুট্টা খেতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন স্যার? স্যার কি করতেছেন স্যার এখন? এই যে ভুট্টার পাতা কেটে দিচ্ছি, ফাঁকা করে দিচ্ছি। ফাঁকা করে দিলে ফলটা ভালো হবে, আলো বাতাস পাবে। জি স্যার। অপরদিকে ছাগল গরুর খাদ্য হবে, এই কারণেই পাতা কাটছি। তাছাড়া পাতা কাটার কোনো ইয়ে নেই আর কি। ভুট্টার পাতা তো অনেক প্রোটিন সমৃদ্ধ খাবার, এটা তো ছাগল গরুর জন্য অনেক ভালো হবে স্যার। ভালো তো হবেই, আর দ্বিতীয় কথা ইয়ে মানে প্রচুর পরিমাণ অন্যান্য খাদ্য যেমন খায় তার চেয়ে পেঁয়াজ সঙ্গে সঙ্গে মোটামুটি আবার শেষ করে দেয়। খুব প্রিয় আর কি ছাগল গরুর কাছে স্যার। ছাগল গরুর কাছে খুব প্রিয়, প্রচুর পরিমাণে খায়। আর এ দিলেও অন্য কিছু খাতি চাই না। আপনার এই ভুট্টাটা কতদিন পরে হারভেস্ট করা যাবে এখন থেকে? মিনিমাম মাসখানিক তো যাবেই। মাসখানেক ভিতর হারভেস্ট করা যাবে। হ্যাঁ। মানে আমরা যে টাইমে লাগাইছি নভেম্বর, আমি লাগাইছি নভেম্বর 15 দিকে, আপনি হয়তো তারও মাসখানিক আগে লাগাইছেন। পেঁয়াজ লাগাই আশ্বিন মাসের, জি জি। আশ্বিন 15 আশ্বিন হবে এরকম ধরনের। আমরা যারা দেরি করে ভুট্টা লাগাই সেক্ষেত্রে কিন্তু একটা ভয় থাকে যে কালবৈশাখী ঝড়, আমাদের বাংলাদেশে অনেক অঞ্চলে কালবৈশাখী ঝড় হয়, ভুট্টার জন্য এটা অনেক ক্ষতি করে থাকে। যদি আমরা যদি সারের মতন এরকম আগাম বা একটু সময় আগে করে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা ওই ঝড় হওয়ার আগেই কিন্তু আমরা ভুট্টাটা হারভেস্ট করতে পারি। এখানে একটা গাছে 4টা, একটা গাছে 4টা ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনাদের মোচাটা দেখছি আলহামদুলিল্লাহ অনেক মোটা তো। হ্যাঁ অনেক মোটা, অনেক মোটা। এই গাছে 3টা, এটা 4টা কমপ্লিট হবে কিনা জানি না। 4টা স্যার রাখলে ওই উপরের 2টার পুষ্টটা একটু কম হবে স্যার, এই জন্য স্যার ভেঙে দেওয়া উত্তম হবে স্যার নিচের থেকে। এই দুটো তাই না? জি স্যার। আমি ভেঙেই দিলাম। জি স্যার, এই 2টা ভাঙার কারণে স্যার এই যে 2টা না স্যার, এটা কিন্তু আপনি ওই স্যুপ খেতে পারেন স্যার। এটার চাহিদা প্রচুর। এই যে বেবিকর্ন স্যুপ পাওয়া যায় বাজারে, এটার চাহিদা প্রচুর। অন্য অন্য জেলায় বা অন্য অন্য দেশে এই বেবিকর্ন স্যুপের কিন্তু অনেক চাহিদা রয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা তেমন একটা প্রচলিত না বলে খেতে চায় না। আমি যদি স্যার একটা বিষয় জানতে চাই, অন্য অন্য ফসলের তুলনায় এই ফসলে যদি আমরা খরচ প্লাস এখান থেকে যে পরিমাণ আশা করছি, আপনি 8 কাঠা জমি থেকে কত টাকা পর্যন্ত পরিমাণ আশা করতেছেন? আমি তো আমার জীবনের আবার প্রথম ফার্স্ট লাইফে আবাদ আমি কোনোদিন করিনি, তবে লাভজনক। অন্য অন্য ফসলের তুলনায় অনেক অনেক লাভজনক। এটা এর গাছের এই গাছ ধরো গরুর খাদ্য হয়ে যাবে। জি স্যার। পক্ষান্তরে এই যে ভুট্টা অনেকগুলো কাজে লাগে, অনেকগুলো কাজে। যেমন হচ্ছে ওই যে মাছের খাদ্য, তারপর পোলট্রির খাদ্য, তারপরে আমাদের বিশেষ করে ওই যে বিস্কিট বানাই, টোস্ট বানাই, মানে মোটামুটি সার্বিকভাবে। যেমন গোল আলু সব জায়গায় কাজে লাগানো যায়, সর্ব জায়গায় কাজে লাগে। গোল আলু আছে খুবই একটা গুরুত্বপূর্ণ তরকারি, প্রত্যেকটা তরকারির সঙ্গে খাটে। সুতরাং এই ভুট্টাটা আসলে বিশাল লাভজনক এবং এটা খুবই ভালো। অন্য অন্য খাবার তৈরির কাঁচামাল হিসেবে ভুট্টাটা সব থেকে বেস্ট।